সুপার 8 নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে শ্রীলঙ্কা নিজেও যেমন ডুবেছে তেমনি সাথে করে পাকিস্তানকে নিয়ে ডুবেছে। কারণ সমীকরণ অনুযায়ী পাকিস্তানের সেমিফাইনালে যাবার রাস্তা অনেক বেশি সহজ হতো যদি এই ম্যাচটাতে নিউজিল্যান্ডের পরিবর্তে শ্রীলঙ্কা জিততে পারত। কিন্তু ম্যাচটায় শ্রীলঙ্কার হারের সাথে সাথে শ্রীলঙ্কা নিজে যেমন বিশ্বকাপ থেকে অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে, তেমনি পাকিস্তানের সেমিফাইনালে যাবার রাস্তা অনেক বেশি কঠিন করে গেছে। কারণ বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ইংল্যান্ড দুই ম্যাচের দুইটাতেই জিতে অলরেডি সেমিফাইনালে চলে গেছে। নিউজিল্যান্ড দুই ম্যাচের মধ্যে একটাই জয় পেয়েছে, একটা হয়েছে ড্র। নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে 3, বাট নিউজিল্যান্ডের এনআরআর বা নেট রান রেট অনেক ভালো, কারণ দ্বিতীয় ম্যাচে তারা শ্রীলঙ্কাকে 61 রানে হারিয়েছে। সো নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট +3.05 এবং এই নেট রান রেটই নিউজিল্যান্ডকে অনেকটাই এগিয়ে রাখবে। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান, তাদের দুই ম্যাচের মধ্যে একটা ড্র হয়েছে, একটায় তারা হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 1 এবং নেট রান রেট হচ্ছে -0.46। এখন ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে পাকিস্তানের সেমিফাইনালে যাবার আর কোনো সমীকরণই বাকি থাকবে না। তখন ইংল্যান্ডের পয়েন্ট হবে 4, নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 5 এবং এই দুই দল সেমিফাইনালে চলে যাবে। কিন্তু বাই এনি চান্স যদি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হেরে যায় তখন পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে এবং যত বড় ব্যবধানে সম্ভব। তখন নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুই দলেরই পয়েন্ট হবে 3, বাকি খেলা হবে এনআরআর বা নেট রান রেটে। যদিও নিউজিল্যান্ড নেট রান রেটের দিক দিয়ে অলরেডি অনেকটাই এগিয়ে রয়েছে, তাই ইংল্যান্ডের বিপক্ষে যদি বাই এনি চান্স নিউজিল্যান্ড হেরেও যায় তারপরও তারা চেষ্টা করবে ব্যবধানটা যত কমিয়ে রাখা যায়, যেমন 5 অথবা 10 রানে যদি হারে, অথবা যদি নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে সেক্ষেত্রে ইংল্যান্ডকে অন্তত 19 ওভার বা 19 ওভার 3 বল পর্যন্ত যেন খেলানো যায়। এক্ষেত্রে কি হবে, নিউজিল্যান্ড ম্যাচ হেরে গেলেও তাদের নেট রান রেট খুব একটা কমবে না। তো ম্যাচ হারার পরও নিউজিল্যান্ডের নেট রান রেট +2 বা +1.5 থেকে যাবে। ওদিকে পাকিস্তানকে আবার শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে, তাও আবার 70 অথবা 80 অথবা 100 রানের ব্যবধানে, অথবা যেই টার্গেটই থাকুক না কেন সেটা 15-16 ওভারের মধ্যেই করে ফেলতে হবে। তাহলে যদি নেট রান রেটের দিক দিয়ে পাকিস্তান নিউজিল্যান্ডকে টক্কর দিতে পারে। কিন্তু আমার ধারণা ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডই জিতে যাবে, অথবা শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হেরে যেয়ে সকল সমীকরণের অবসান ঘটিয়ে দিবে।